রাস্তার দুই পাশে রকমারি ফুল আর পাহাড় দেখতে খুবই ভালো লাগে কিন্তু বন্ধুরা। সো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটা পাহাড় দেখানোর জন্য, যে পাহাড়টা আমরা যেখানে থাকি বেশ তার কাছেই, মোটামুটি 5-6 মিনিট লাগে বাইকে। তো যখনই আমাদের বাড়ির জন্য মনটা কেমন হয়, সবার জন্য মনটা খারাপ লাগে, কিছুই ভালো লাগে না, তো তখন আমরা চলে আসি এই পাহাড়ের নিচেটাই। তো পাহাড়ে তো অতটা উপরে উঠতে পারি না, নিচেটায় বসে থাকি আমরা। এখানে প্রচণ্ড হাওয়া হয়, বেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো রাস্তার সাইড দিয়ে পাহাড়টা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তারপরে আমরা পাহাড়ের নিচে চলে আসলাম। দেখো এইখান থেকে এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, চারি সাইডে একদম সবুজে সবুজে ভরা। ও তারপরে বাইকটা একটু সাইড করে রাখলো, যেহেতু ওই পাশে রোড আছে, তার জন্য আমরা বাইকটা একটু সাইড করে রেখে দিয়েছি। তারপরে দেখো দূর থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে না? আমরা কিন্তু এবারে একটু পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করব। কিছুটা উঠবো, কতটা তো উঠতে পারবো না। তো দেখো আমি এবারে উঠতে শুরু করেছি, আর আমার পিছন পিছনও কিন্তু ক্যামেরা নিয়ে আসছে। আর এই গাছগুলো কিন্তু কাশ গাছ। এটা যখন পুজোর সময় আমি যদি আসি এইখানে, তো তোমাদের দেখাবো, একটু তোমরা দেখবে। এত সুন্দর লাগে এই পুরো নিচেটা, মনে হয় যেন পাহাড়ের নিচেটা বরফ পড়ে আছে দূর থেকে। তো আমি তোমাদের চেষ্টা করব এবারে দেখানোর জন্য এই পুরো দৃশ্যটা। এত ভালো লাগবে তোমাদের, কি বলবো। তারপরে দেখো আমি কিন্তু একটু উপরের দিকে ওঠার চেষ্টা করছি। পাহাড়ে ওঠা কিন্তু ভীষণ কষ্ট, জানো তো। ঢালু ঢালু পথ, একটু পা স্লিপ করলেই কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে। তো দেখো এখানে কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে, আর এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই আমরা একটু হাওয়া খেতেও চলে আসলাম এখানে। খুবই সুন্দর হাওয়া হয়, যেহেতু অনেকটাই উঁচুতে ওঠা হয়, তো ভালো লাগে। তার জন্য দেখো আমি কিন্তু একটু ধরে ধরেই উঠছি সাবধানে। ও কিন্তু আমার নিচেই আছে অনেকটাই। তারপরে দেখো এখানটায় এসে কিন্তু আমি উঠতেই পারছি না, পুরো এখানটায় অনেকটাই খাড়া। তারপরে কোনোভাবেই আমি একটু উপরে উঠে গেলাম একটা টিলার উপরে। তারপরে ও কিন্তু নিচে থেকে একটু ভিডিও করে দিচ্ছে। দেখো এইখানে দেখো কত হাওয়া, আমার জামা ওড়না সব উড়ে যাচ্ছে। তো আমি ভাবলাম একটু ফিল্মি স্টাইলে দাঁড়ানোই যাক। আগেকার বইগুলোতে নায়িকারা এইরকমভাবে কিন্তু শুটিং করতো। এখন তার জন্য আমিও একটু ওড়নাটা হাওয়াতে এরকম করে ধরলাম। দেখো পাহাড়টা, আর এই সামনে হাত দিয়ে পাহাড়টার সামনে একটা রিলও বানিয়ে নিলাম। বেশ ভালোই লাগছে, জানো তো। মনটা অনেক উঁচু উঁচু, পাহাড় দেখলে মনটা বেশ উঁচু উঁচু লাগে। তারপরে দেখো চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই যে পাহাড়টা না, এখান থেকে পাথর কেটে কেটে এরা যে রাস্তায় যে খোয়াগুলো দেওয়া হয় না, ওইগুলো তৈরি করা হয়। পাশেই এর কারখানা আছে। তো এদিকে দেখো একটু হাই করে দিচ্ছে। আর এই দিকটা কিন্তু খুবই সুন্দর দেখতে। আর কত খেজুর গাছ দেখেছো। আর এই খাদগুলো কিন্তু এই মানুষেরাই ভেঙে ভেঙে খাদগুলো তৈরি করেছে, নাহলে পাহাড়টা দেখতে অনেক সুন্দর ছিল। তারপরে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য ও বললো যে চলে আসো, নাহলে এরপরে এখানে আবার সাপ টাপ থাকতেও পারে। তো আমরা ওর জন্য নিচে নেমে চলে যাচ্ছি। আর দেখো নামার সময় কিন্তু অনেক সাবধানে নামতে হবে, যেহেতু অনেকটাই ঢালু। তো আস্তে আস্তে করে একটু নামে আমরা পার হয়ে যাচ্ছি। এভাবে দেখো আমি নেমে যাচ্ছি। আমাদের রাস্তা, সেই যে রাস্তাটা দেখেছো তো, অনেক দূরে, কিন্তু অনেকটাই নিচে আছে রাস্তাটা, এখনও আসতে হবে। আর দেখো কাশবনের সাইড দিয়ে আমি চলে আসছি। বেশ ভালো লাগলো আজকে পাহাড়ে এসে। পাহাড়ে
আসলে আমার তো এমনিই মনটা ভালো হয়ে যায়। আর তোমাদের কার কার পাহাড় ভালো লাগে তো একটু সবাই কমেন্ট করবে। আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে কিংবা তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও আমাকে একটু কমেন্ট করো, আমি সেই ধরনের ব্লগ করার জন্য চেষ্টা করব। আর সবাই ভালো থাকবে, বাই।